মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত রাতে আননোন নাম্বার থেকে কে ফোন করছে? এতবার আননোন নাম্বার থেকে ফোন আসছে, কি ফোন করছে এটা? হ্যালো সোমরাজ, আমি তুমি তুমি এত রাতে কেন ফোন করেছো? কাঁদছো কেন তুমি? সোমরাজ, আমি খুব খারাপ আছি। শোভন আমাকে সাংঘাতিক টর্চার করে। শোভনকে দেখলে বোঝা যায় না, ও কিন্তু খুব খারাপ। আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না সোমরাজ, আমাকে পুরো আটকে রেখেছে। আমি গৃহবন্দী। আমাকে তুমি বাঁচাও সোমরাজ, প্লিজ আমাকে তুমি বাঁচাও। কি তুমি এইসব কথা আমাকে কেন বলছো? কার সাথে এত রাত কথা বলছো? আমার বান্ধবী। বান্ধবী? হ্যাঁ। কে বান্ধবী? দেখি। বললাম তোমার আমার বান্ধবী। আমি বিশ্বাস করি না, ফোনটা দাও দেখি। আমি রাখছি রে। ফোনটা দিতে বললাম তো। সোমদত্তা? সোমদত্তা কে? যার সাথে তোমার এত পিড়ি যে এত রাত্রেবেলা ড্রয়িং রুমে দাঁড়িয়ে অন্ধকারে তুমি ওর সাথে কথা বলছো? শোনো, আজ থেকে রাতের বেলা তুমি কারোর সাথে কথা বলবে না। আর এই ফোনটা এবার থেকে আমার কাছে থাকবে। বলো অভি, ডাকলে তুমি আজকে আমাকে? না মানে এই এসব কথা পরে হবে। হ্যাঁ, এই গরমে তুমি এত দূর থেকে এলে, এটা তোমার জন্য। না আমি আরে প্লিজ আমি 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 খাবো না অভি। প্লিজ ধরো, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। দেখো কোয়েল, তোমার আর আমার মধ্যে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে, তুমি তো মানো এই সব কিছু তোমার দিদির জন্য। তোমার দিদি বাড়িতে এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে যাতে আমি আমাদের এই সম্পর্কটার কথা বাড়িতে বলে উঠতে পারিনি। তুমি বিশ্বাস করো, তোমার দিদি, এই ব্যানার্জি পরিবার, আমাদের সম্পর্ক সবকিছু ছারখার করে দেবে। তোমার দিদির একদম ভালো না, একদম ভালো না। আর এই সময় কোয়েল, তুমি যদি আমার পাশে থাকো, তোমার দিদির আসল মুখোশটা খুলতে যদি আমায় সাহায্য করো কোয়েল, তাহলে আমাদের সম্পর্কটা বেঁচে যাবে, আমাদের ভালোবাসাটা বেঁচে যাবে। কোয়েল, তুমি বলো, তুমি চাও না আমাদের ভালোবাসাটা বেঁচে থাকুক? কি হলো, চুপ করে থেকো না, বলো প্লিজ। তিতিরকে কোন ঠাসা করতে পারলে ব্যবসা হাতানো, বাড়ি হাতানো তো কোনো বিষয়ই নয়। কোয়েল, তোমার সম্বিত ফেরানোর জন্য এই কাজটা করলাম। না মানে তুমি এতক্ষণ ধরে যা যা বলছিলে সবটা শুনেই মনে হলো যে ব্যাপারটা খুব স্বাভাবিক, খুব নর্মাল। কিন্তু না অভিরাজ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে জল
নিকটা গড়িয়ে গেছে এত কিছুর মধ্যে। বিপস বিপস করে এত সাংঘাতিক লাফালাফি করছিলে, আমাকে যা নয় তাই বলেছ। কি জানো বলতে, আমি তোমাদের মতো নই, তোমার যোগ্য নই। ঠিক বলেছি, তোমার মতো ছেলের আমার লাইফে কোনো জায়গা নেই। এতক্ষণ ধরে যে মিউ মিউ করছিলে, এই সব কিছুর পেছনে তোমার আবার কোনো উদ্দেশ্য আছে। কিন্তু এইবার তোমার ফাঁদে আমি আর পা দিচ্ছি না। আমার পেছনে যদি তুমি আর এসেছো, তোমাকে আমি পুলিশে দেব। এইবার আমার নাতির ঘরে পুতি এসেছে, আমি পুজো দেব না? কিন্তু পুজো তো করা যাবে না, মানে দিদি তো মারা গেছেন তাই না? দিদি মানে আপনার দোয়েল বউ, আপনাদের তো অসুচ আছে, এখন তো পুজো করা যায় না। তুমি আবার কেন কথা বলছো দিয়া? তোমাকে এত সাহস কে দিয়েছে? কেন কথা বলবো না বলো তো? না মানে বাড়ির সবার কথাই তো তোমাদের ভাবা দরকার। বাড়ির একজন মারা গেছে, তার আত্মা শান্তি পাবে কি না পাবে সেটা তো দেখার দায়িত্ব তোমাদেরই। আর পুরোহিত মশাই যখন চলেই এসেছেন, পুজোর ব্যবস্থা না করে দোয়েলের শ্রাদ্ধের ব্যবস্থাটাই করতে বলো। কোনো শ্রাদ্ধ হবে না। আমার দিদি বেঁচে আছে, কোনো জীবিত মানুষের শ্রাদ্ধ হয় না। বেঁচে আছে কতবার বলতে হবে এটা আমাকে? এই চুপ করো তো, চুপ করো। কি সব বাজে বাজে কথা বলা আরম্ভ করেছো? হ্যাঁ, কি আরম্ভ করেছো? দেখছো আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছি, আশ্চর্য। ঠাকুর মশাই, আমি বলি কি আজকে আপনি আসুন, কেমন? আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসুন। দাদু ভাই কি আরম্ভ করেছে? হ্যাঁ, দুদিনের জন্য মেয়েটা এসছে, নিজেকে সর্ব ভাবছে। কি সব বলছে যে আমার দোয়েল বউয়ের শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে, করতে হবে। আমি দোয়েলের হাজবেন্ড, এটা আমার দায়িত্ব। ওর শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে। তোমার এসব ভুলভাল মতামতের পরোয়া কেউ করে না। আমার দিদি তো আমি বুঝে নেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার দিদি বেঁচে আছে, এই কথাটা আমি আর বারবার বলতে পারছি না। পরোয়া করতে হবে, এই বাড়ির লোকজনকে এখন পরোয়া করতে হবে। আমার স্ত্রী বেঁচে নেই, তার শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে। আরে কি বলে চলেছিস জয়, তুই কি বলে চলেছিস? বারবার এক কথা কেন বলছিস? না বলতে হবে, করতে হবে। দিদি আমি বলছি, শোনো, তুমি এই সময় এত উত্তেজিত হও না প্লিজ, তুমি একটু শান্ত। না না, আমি শান্ত হতে পারছি না। আমি এই কথাগুলো আর শুনতে পাচ্ছি না। আমার দিদি বেঁচে আছে, জীবিত মানুষের শ্রাদ্ধ কোনোদিন হয় না। আমি আমার দিদিকে এক্ষুনি খুঁজে বার করবো, কারণ না হলে তো এই কথাগুলো চলতেই থাকবে না। আমার দিদি বেঁচে আছে, আমি খুঁজে বার করবো, আমি যাবো। দোয়েল ব্যানার্জিকে খুন করার চার্জে তিতির বসুকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।